আমরা আপত্তি করি নাই। কেন নির্বাচন না হওয়ার সন্দেহ? এই 9ই ফেব্রুয়ারি ইলেকশনের আলোচনা তো আপনার লন্ডন কনস্পিরেসি করে ওখান থেকে নির্বাচনের তারিখ আপনারা ঠিক করে আছে। আপনাদের আবার সেই তারিখে সন্দেহ সৃষ্টি হয় কেন? সেজন্য আপনার কথা শর্ট অ্যান্সার হলো এই যে জুলাই সনদ আর গণভোট এটা ওনারা আলাদা করেছেন এই অর্থে যে নট অফ ডিসেন্ট গুলো ওনাদের আছে জুলাই সনদে। ওইটা যদি মানে তাহলে সংবিধান সংসদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ যাবে। এক ব্যক্তি প্রধানমন্ত্রী দলের প্রধান থাকতে পারবেন না, উচ্চকক্ষে ক্লিয়ার হতে হবে, চুক্তি আন্তর্জাতিক আইনগুলো যা হবে দুই পক্ষে অনুমোদিত হতে হবে, চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সাংবিধানিক পদ আপনার পাবলিক সার্ভিস কমিশন, এন্টি কারাপশন কমিশন, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, গভর্নর সহ সাংবিধানিক যত পদ আছে এই নিয়োগের এখনকার বিদ্যমান রাষ্ট্রের সাংবিধানিক আইন প্রধানমন্ত্রী যা ইচ্ছা করবেন রাষ্ট্রপতিকে দিয়ে উনি এই কমিশনের প্রধান করে বাড়াবেন। পঞ্চায়েত কমিশন বলছে না এটা হবে না, এটা আবাসিক দলীয় পদ হবে। সরকারি চাকরিটা নির্মূল জায়গা তো পেয়েছি, দুর্নীতি থেকে জায়গা তো হলো 80% কমিশন, সেই কারণে প্রধান কমিশন বলার প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী এটা একটা ঠেকানোর জন্যই তোমার ছেলেরা বলতেছে। ওনারা এখানে রিসেন্টলি বলেছেন না হবে না, প্রধানমন্ত্রী হাতে রাখতে হবে। আমরা বলছি না, সরকারি দল এবং বিরোধী দল এবং থার্ড জুডিশিয়ারি লোককে একটা সার্চ কমিটি হবে, সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে, তারাই একটা কমিশন নিয়োগ করবে। এই যে মৌলিক জায়গায় যদি সংবিধানের কাঠামোগত পরিবর্তন না হয় তাই জুলাই রক্তদান দিতে হবে। এই রাষ্ট্রে তো দুর্নীতি বসা লাগবে। এই কাঠামোতে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আর একটা ফ্যাসিবাদী হয়ে তৈরি করবেন। এই জন্য এটার পরিবর্তন ওনারা করতে চাচ্ছেন, ওনারা ফ্যাসিবাদের দিকে হাঁটছেন। এই জন্য পার্থক্য, ওনারা গণভোট মানবেন নাও জুলাই সনদ মানবেন, তারপরে ওখানে নট অফ ডিসেন্ট গুলো আছে, কিন্তু গণভোটের ব্যালটে নট অফ ডিসেন্ট নাই। 5 কোটি মানুষ 70 লাখ লোক হ্যাঁ জয়যুক্ত করে ওনাদের নট অফ ডিসেন্ট খারিজ করে দিয়েছে। গণভোটের নট অফ ডিসেন্ট নাই, এই হচ্ছে রহস্য। এই জন্য সংকটটা তৈরি হয়েছে। আমরা বলেছি পার্লামেন্টের সেশন আবার 7ই জুন শুরু হচ্ছে, এখনো সুযোগ আছে। সংবিধান সংস্কার আদেশ অনুযায়ী আপনি পরিষদে বৈঠক ডাকুন, গণভোটের রায়ে যা যা সংস্কার হয়েছে জনগণ যা চেয়েছে ওটি আপনি অনুমোদন করুন এবং সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করুন। তখন সংকট দৃশ্য হবে, ততক্ষণ এটা সমাধান হবে। যতক্ষণ তা না হচ্ছে 11 দলীয় নির্বাচনী এবং প্রয়োজিত পার্লামেন্টের 77 জন এমপি হবে, তারা পার্লামেন্টে এভাবে কথা বলার চেষ্টা করছেন, মূল পরিবর্তন দিচ্ছেন, ওনারা আমাকে রাজি হচ্ছেন না। ফলে যে সংস্কার চায় ওনারা যদি সকল রাজনীতির কেন্দ্রবিন্দু সংসদের নিষ্পত্তি না করেন তাহলে 70 লোকের কাছেই জনগণের কাছে আন্দোলন এগিয়ে দেওয়া ছাড়া বিরোধী দলের হাতে এখন সমাধান নেই। ফলে আমরা সংঘাত চাই না, সহিংসতা চাই না। গঠনমূলক দায়িত্বশীল ভূমিকা পালন করার মাধ্যমে আমরা এই সংবিধান সংস্কার আদেশ পেতে নিই পার্লামেন্টের শপথ নিয়ে ওনাদেরকে আমরা এই সংবিধান সংস্কারের জন্য এখনো অনুরোধ করতে সময় আছে। সরকারের পক্ষে ওই সময় তারা উপেক্ষা করতে পারেনি, তারা ছিল অত্যন্ত সহিংসতা। মিয়া গোলাপুর তিনি এই পঞ্চগড়ে প্রথম সাংগঠনিক সফর, যারা সদস্য আছেন সদস্যদের দিনব্যাপী একটি শিক্ষা শিবির হিসেবে তিনি এখানে যুক্ত হয়েছেন এবং যেহেতু তিনি উত্তরবঙ্গের পঞ্চগড় এখানে সাংগঠনিক সফরে এসেছেন এবং জাতীয় সারা বাংলাদেশে সুবিদিত, সেই হিসেবে আমরা পঞ্চগড়ের সমস্ত সাংবাদিক ভাইদের 47টি সাংবিধানিক সংস্কারের যে প্রস্তাবে আমরা একমত হয়েছিলাম নট অফ ডিসেন্ট হয়েছে। প্রশ্নটা আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা যদি যথার্থভাবে জনগণের কাছে তুলে ধরেন, আপনাদেরকে নিয়ে এই সাংবাদিক সম্মেলন সাংবাদিক ভাইদের সাথে মত বিনিময়। তো প্রথমেই আমাদের এখানে যারা আছেন পরিচয় করিয়ে দিচ্ছি বাম দিক থেকে।